কোডার্স, তো চলে আসলাম আমরা পাইথনের সেকেন্ড এপিসোডে। এই এপিসোডে আমরা কি শিখবো? এই এপিসোডে আমরা শিখবো হচ্ছে কিভাবে পাইথনে আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারি এবং এই ইনপুট নিয়ে কিভাবে প্রবলেম সলভিং করতে পারি। এছাড়াও আমরা শিখবো কমেন্টস এবং পাইথনের বিভিন্ন অপারেটরসগুলো আমরা কিভাবে শিখবো সেটা দেখবো, কিভাবে ইউজ করব সেটা দেখবো এবং কিভাবে এগুলো ইউজ করে প্রবলেম সলভিং করব। তো চলুন আমরা আমাদের সেকেন্ড এপিসোডে চলে যাই। ওকে, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন হচ্ছে আমরা আগের যে এপিসোডগুলো ছিল, অর্থাৎ আগের একটা এপিসোডে আমরা কি করেছিলাম, আপনাদেরকে একটি প্রবলেম দিয়েছিলাম যেটা হচ্ছে 6 ডিজিট র্যান্ডম ডিজিটের হচ্ছে সাম বের করবেন। আপনারা সেটা অবশ্যই, আমি জানি আপনারা করে নিয়েছেন, না করলেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা করবেন। তো আমরা 6 র্যান্ডম নাম্বার কিভাবে প্রিন্ট করব এবং এদের সাম কিভাবে প্রিন্ট করব সেটা দেখব। সর্বপ্রথম আমরা কি করব, আমরা এ নিয়ে নিব বা হচ্ছে আমরা নাম্বার 1 নিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, তারপর আবার দেখাচ্ছি। নাম্বার 1 10, নাম্বার 2 সরি উপরেরটা আমরা হচ্ছে 1 দিই নেই। নাম্বার 1 10, নাম্বার 2 59, নাম্বার 3 69, আমরা নাম্বার 4 607, number 5 67, number 6 98। ওকে, এখন হচ্ছে আমরা তাদেরকে প্রিন্ট করতে পারি। এভাবে প্রিন্ট আমরা এখানে দিয়ে দিতে পারি সাম। এখন হচ্ছে এই সামটা হচ্ছে আমাদের কি ভেরিয়েবল। আমরা এদের ভেরিয়েবলকে ভ্যালু আকারে নিতে হলে আমাদেরকে কি করতে হবে, সাম ইকুয়াল টু দিতে হবে নাম্বার 1 plus number 2 plus number 3 plus number 4 number 4 plus number 5, okay, plus number 6। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি এখানে গ্যাপ দিয়েছেন কেন? এখানে গ্যাপ না দিলেও চলবে, আমি শুধু আপনাদের বোঝার স্বার্থে যাতে হচ্ছে গ্যাপে একটু ভালো দেখা যায় সেজন্য। তো আমরা যদি এখানে রান করি তাহলে আমরা এখানে আমাদের পাইথনের 910 অর্থাৎ 910 আমাদের হচ্ছে এগুলো সাম বের হয়ে আসছে। এভাবে আপনারা হচ্ছে সাম করবেন। তো চলুন আমরা আমাদের পাইথন ক্লাসের সেকেন্ড ক্লাসে চলে যাই, সেখানে কি কি শিখতে পারি সেটা দেখব। ওকে, তাহলে আমরা সব প্রথম দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের কমেন্ট ইন পাইথন, অর্থাৎ কিভাবে পাইথনে কমেন্ট করা হয়। এখন আগে বোঝার বিষয় রয়েছে যে কমেন্ট আসলে কি। আপনারা যেহেতু নতুন সেজন্য আমি আপনাদেরকে শুরু থেকে বলছি আসলে কমেন্টটা কি। কমেন্ট হচ্ছে পাইথনের ভিতরে যে জিনিসটা এক্সিকিউট করবে না সেরকম একটা লাইন। অর্থাৎ আমরা যদি আমাদের কোডে যাই, সো আমরা এখানে লিখেছিলাম, সো আমরা যদি ডেভেলপারদের বোঝার স্বার্থে আমাদের কোডটা পরবর্তীতে যিনি বুঝবেন বা আমরা নিজেরাও নিজেদের বোঝার স্বার্থে এখানে লিখতে পারি, দিস ইজ দ্য সাম of our number। তো আমরা এই লেখাটা যদি লিখি তারপর আমরা যদি রান দেই তাহলে আমাদের এখানে এরর চলে আসবে, অর্থাৎ আমরা এগুলো বুঝে না, অর্থাৎ আমাদের কোড এই লেখাগুলো বুঝে না। আমরা এদেরকে কি করব, কমেন্ট করে রাখবো। অর্থাৎ আমরা এদেরকে কমেন্ট করার জন্য আমরা ফার্স্ট এখানে একটা হ্যাশ দিয়ে দিব, তাহলে এটা কমেন্ট হয়ে যাবে, অর্থাৎ এই লাইনটা এক্সিকিউট করবে না। এখন যদি আমরা আমাদের প্রোগ্রাম রান করি তাহলে খুব সুন্দরভাবে আমাদের এখানে আউটপুট চলে আসলো। তো আমরা মাল্টি লাইন কমেন্ট করতে পারি, সিঙ্গেল লাইন কমেন্ট করতে পারি। পাইথনে মাল্টি লাইন কমেন্টের জন্য আপনি কোটেশন ইউজ করতে পারেন। এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট, দিস ইজ পাইথন কোড। এটা হচ্ছে আমাদের মাল্টি লাইন কমেন্টের জন্য। আমরা এটাকে কি করব, মাল্টি লাইনে নিয়ে যাব। এবার মাল্টি লাইন কমেন্টের জন্য আমরা এটা ইউজ করতে পারি, কিন্তু আমরা যদি 1 হ্যাশ দিয়ে ইউজ করি তাহলে পরবর্তী লাইন কিন্তু আমাদের এক্সিকিউট করবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের পাইথনের কমেন্ট। তো কমেন্ট কেন করা হয়, ডেভেলপার বোঝার স্বার্থে কমেন্ট করা হয়। তো চলুন নেক্সট এপিসোড।